নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতিদিনই আমরা বাড়িতে গৃহদেবতার আরাধনা কম বেশি সকলেই করে থাকি এবং সারা দিনের মধ্যে বেশ কিছুটা সময় আমরা ঠাকুর ঘরে কাটাই। পরিবারের সকলের কল্যাণ কামনা করে আমরা ঠাকুরের আরাধনা করি, কিন্তু বাড়িতে নিত্যদিন পুজো করার সময় কোন কোন নিয়মগুলো অবশ্যই মানতে হবে সেটা জানা আছে কি? অনিয়ম করলেই কিন্তু থেকে যায় বিপদের আশঙ্কা। সেই জন্য সতর্ক হয়ে সঠিক নিয়ম মেনে বাড়িতে ঈশ্বরের আরাধনা করলে তবেই কিন্তু সুফল মিলবে, পূর্ণ হবে আপনার মনস্কামনা। এই ভিডিওতে আজকের সেই সমস্ত নিয়মের কথাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা অজান্তেই ঠাকুর ঘরে বা পুজো করার সময় এমন কিছু ভুল কাজ করে ফেলি যে এর ফলে আমাদের ইষ্ট দেবতারা অসন্তুষ্ট হন। ঘরের যে কোনো একটি স্থান ঠাকুরের জন্য নির্ধারিত করা হয়ে থাকে। বাড়িতে ঠাকুরের স্থান বা ঠাকুর ঘরের স্থান হলো অত্যন্ত বিশেষ এবং পবিত্র একটি স্থান, অবশ্যই গুরুত্বপূর্ণও বটে। তবে আমরা অজান্তেই ঠাকুর ঘরে বা পুজো করার সময় এমন কিছু ভুল কাজ করে ফেলি যার ফলে আমাদের ইষ্ট দেবতারা অসন্তুষ্ট হতে পারেন। গৃহে নেমে আসতে পারে অশান্তি, অভাব, অনটন এবং অমঙ্গলের ছায়া। আজকের ভিডিওতে আপনাদের সামনে এইগুলোই খুব সহজে ব্যাখ্যা করে দেব যে কোন ভুলগুলি ঠাকুর ঘরে বা পুজো করবার সময়ে করতে নেই। 1 নম্বর, আমরা অনেক সময় ঠাকুরের প্রসাদ বেশি করে এনে রাখি, কিন্তু প্রসাদ যতটুকু প্রয়োজন ততটুকুই আনা উচিত। যদি একান্তই বেশি আনা হয় তাহলে তা ঠাকুর ঘরে না রেখে অন্যত্র রেখে দেবেন। দীর্ঘদিন ধরে ঠাকুর ঘরে ওই প্রসাদ ফেলে রাখতে নেই। 2 নম্বর, বিগ্রহ কোনো সময়ই যেন সিংহাসন ছাড়া রাখবেন না। কাঠ বা যে কোনো ধাতুর সিংহাসনে ঠাকুরের মূর্তি বা বিগ্রহকে রাখতে হবে। 3, পুজোর সময় আমরা যে আসন ব্যবহার করে থাকি তা যেন প্রত্যেকের আলাদা আলাদা হয়। একই আসন সকলের ব্যবহার করতে নেই। 4, পুজোর সময় উগ্র গন্ধযুক্ত ধূপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। 5, পুজোর সময় আমরা যে ফুল ঠাকুরকে অর্পণ করি তা প্রতিদিন পরিষ্কার করে ফেলতে হয়। কোনো রকম পচা ফুল যেন ঠাকুরের আসনে না থাকে। ঠাকুর ঘর এমন স্থানে নির্মাণ করতে হবে যেখানে সূর্যের আলো খুব ভালোভাবে প্রবেশ করে। 7, পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনোভাবেই পুজো শেষ হওয়ার আগে নিভে না যায়। এটি অত্যন্ত অমঙ্গলজনক বলে মানা হয়। 8, ঠাকুর ঘরে খুব বড় মূর্তি স্থাপন না করাই ভালো। বাড়ির জন্য মাঝারি মাপের ঠাকুরই মঙ্গলজনক। 9, পুরনো ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি ঠাকুর ঘরে রাখবেন না। বন্ধুরা, এরই সঙ্গে আজকের এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা বন্ধুরা, বলুন তো, পুজো তো আমরা সকলেই করি এবং ঠাকুরের সামনে আমরা প্রসাদ সাজিয়ে দিই,
কিন্তু ঠিক কতক্ষণ ঠাকুরের সামনে প্রসাদ রেখে দেওয়া উচিত সেটা কি আমরা সকলেই ঠিকঠাক মতন জানি? আর সেটি জানতে পারার জন্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমি আশা করি ভিডিওটা আপনাদের উপকারেই লাগবে। হিন্দু ধর্মে নিত্য পুজোর আলাদাই গুরুত্ব রয়েছে। নিয়মিত পুজো করার অনেক উপকারিতা আছে, কিন্তু পুজো পূর্ণ ফল, ঈশ্বরের কৃপা ও ইতিবাচকতা তখনই আপনি অর্জন করতে পারবেন যখন পুজো নিয়ম অনুযায়ী করতে পারবেন। মন্ত্র জপ, আরতি, আবৃত্তি ইত্যাদির পাশাপাশি পুজোয় অন্নদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সঠিক পদ্ধতিতে নৈবেদ্য অর্পণ করলে তবেই সন্তুষ্ট হন ঈশ্বর। পুজোর সময় প্রতিটি দেবতাকে অন্নদান আবশ্যক। এছাড়াও সঠিক পদ্ধতিতে অন্নভোগ দেওয়াও অবশ্যই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই ভোগ নিবেদনের মন্ত্র ও সঠিক উপায়। ভগবানকে অন্ন নিবেদনের জন্য মন্ত্র পাঠ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। নৈবেদ্যের জন্য মন্ত্র পাঠ করলেই ঈশ্বর সেই নিবেদন গ্রহণ করেন। তাই অন্ন অর্পণ করার সময় আপনি মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কতক্ষণ ভগবানের সামনে নৈবেদ্য রাখা উচিত? ভগবানকে খাবার দেবার সময় মনে রাখতে হবে যে কতক্ষণ আমরা নৈবেদ্য ভগবানের সামনে রাখব। শাস্ত্র অনুসারে অবিলম্বে প্রভুর কাছ থেকে প্রসাদ নিয়ে নেবেন না, বা দীর্ঘ সময়ের জন্যেও ঈশ্বরের সামনে প্রসাদ ফেলে রাখবেন না। পুজোর পরে ভগবানের সামনে মাত্র 5 মিনিটের জন্য ভোগ সাজিয়ে রেখে দিন। এরপরে ভোগ গ্রহণ করুন এবং প্রত্যেকে এটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। ভোগকে ঘন্টার পর ঘন্টা মন্দিরে ফেলে রাখলে নেতিবাচকতা বাড়ে, অর্থাৎ নেগেটিভ এনার্জি আপনার চারপাশে ঘিরে ধরে। বন্ধুরা, তাহলে জানতে পারলেন তো নিত্যদিন বাড়িতে পুজো করবার সময় কোন কোন নিয়মগুলি অবশ্যই মাথায় রাখতে হবে। তার সঙ্গে আজকের ভিডিওতে এটাও বলে দিয়েছি যে ঠাকুরকে ভোগ নিবেদন করলে তা কতক্ষণ ঠাকুরের সামনে সাজিয়ে রাখা উচিত। এবার বলবো আপনি পুজো করতে যখন বসবেন তখন কোন দিকে মুখ করে বসবেন। পুজোর সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ রেখে পুজো করতে বসা উচিত। পূর্ব বা উত্তর দিকে মুখ করে পুজো করতে বসলে অন্যান্য আশীর্বাদের পাশাপাশি আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি খুব সহজেই প্রবেশ করে। এই সময় আপনার ডান পাশে একটি ঘণ্টা, ধূপ, প্রদীপ, ধূপকাঠি এবং অন্যান্য পুজোর উপকরণ হাতের কাছে রেখে দিন। এরপর আরম্ভ করুন আপনার নিত্যদিনের পূজা এবং ঈশ্বরের আরাধনা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।